এই মিথ্যে বিয়েকে স্বীকৃতি দিয়ে আমি কোনোদিনও আপনাকে নিজের স্ত্রীর জায়গা দিতে পারবো না। একটা মিথ্যে দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কোনোদিনও পরিণতি পাবে না। আপনি সেদিন মণ্ডপে বলেছিলেন না যে স্যারের কথা শুনে প্রথমে আপনার মনে হয়েছিল যে আপনার বিয়ে আমার সঙ্গে ঠিক হয়েছে, তাই আপনি আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু তারপরে আপনি যখন জানতে পারলেন যে আপনার বিয়েটা মন্দার বাবুর সঙ্গে হচ্ছে, তখন আপনি সবার সামনে গিয়ে আমাদের ফার্ম হাউসে গিয়ে বিয়ে করার কথাটা স্বীকার করে নিলেন। আসলে এই সবটা না একটা বাহতাবাজি। আপনার আমাকে পছন্দ করা, সবার সামনে আমাকে ভালোবাসার কথা বলা, এই সবটা মিথ্যে একটা নাটক। আসলে কি জানেন, আপনার জন্য না এই বিয়ে ব্যাপারটাই একটা ছেলে খেলা। আমার মতন গরিব বাড়ির ছেলেকে ভাবেন আপনি নিজের হাতের পুতুল, তেমনই একটা পুতুলকে পেয়ে আপনি একটু খেলনাবাটি খেলে নিলেন, একটা কাল্পনিক গল্প বানিয়ে ফেললেন। কিন্তু এতে এই পুতুলের কি হবে এটা নিয়ে ভাবার সময় বা ভাবনা আপনার কোনোটাই ছিল? এ কদিনে আমাকে এতটা ঘেন্না করে ফেলেছো শুভ, বাবার মতো আজ তোমার কাছেও আমি এতটা খারাপ হয়ে গেছি। সেই সবদি তাহলে আমার আর কেউ রইল না। তুমিও আমাকে মিথ্যেবাদী খারাপ মেয়ে ভেবে দূরে ঠেলে দিলে শুভ। তাহলে আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো কেন এখনো? বের করে দাও, বের করে দাও, দূর করে দাও। পারবো না সেটা করতে, পারবো না। কারণ ছোটবেলা থেকে বাবার মুখে একটাই কথা শুনেছি, যে আপনাদের বাড়ি আমাদের জন্য মন্দির। ওই বাড়ির ঋণ আমরা এই জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না। ওই পরিবারটার কাছে আমরা বড় ঋণী, ওদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই যদি কখনো দেখিস ওই রাজমহলে ফাটল ধরেছে, তাহলে রাজামশাই আর রাজকন্যাকে তুই জীবন দিয়ে বাঁচাবি। তাই আপনাকে এই বাড়িতে থাকতে দিয়ে সেই ঋণ শোধ করার একটা ব্যর্থ চেষ্টা করছি। নাহলে আপনাকে যে আমি কোনোদিনও বিয়ে করিনি, আপনার স্মৃতিতে কোনোদিনও সিঁদুর পরায়নি, সেটা বলতে আমার আর কতক্ষণ লাগতো বলুন? আমি যদি সবার সামনে সত্যিটা বলে দিতাম তাহলে আপনার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছেন? শুভর সঙ্গে আমার আগেই বিয়ে হয়ে গেছে, তাই মন্দারের সাথে এই বিয়েটা করার কোনো মানে হয় না। আমি কিচ্ছু বলিনি, কারণ আমি কথা দিয়ে কথা রাখতে জানি শাওন চক্রবর্তী। নিজের স্বার্থে না মানুষকে ব্যবহার করি না। আমি আপনাকে প্রমিস করেছিলাম যে পরিস্থিতি যাই আসুক না কেন আমি আপনার পাশে থাকবো, আর আমি নিজের প্রমিসটা রেখেছি। আমাকে কথা দাও, তুমি আমার থেকে দূরে চলে যাবে না, কোথাও যাবে না, কোনোভাবেই যাবে না। কথা দিচ্ছি ম্যাডাম, যাব না। আর আজও সেই কথাই রাখছি, তাই বাধ্য হয়ে আপনার সঙ্গে থাকছি। আর আমরা একসঙ্গে থাকছি দেখে আমার বাবা আপনাকে নিজের ছেলের স্ত্রী হিসাবে মেনে নিচ্ছে। কিন্তু জানবেন, এই মিথ্যে বিয়েকে স্বীকৃতি দিয়ে আমি কোনোদিনও আপনাকে নিজের স্ত্রীর জায়গা দিতে পারবো না। একটা মিথ্যে দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কোনোদিনও পরিণতি পাবে না। গোটা পৃথিবীর চোখে আপনি আমার স্ত্রী হতে পারেন, কিন্তু আমার চোখে আপনি সারা জীবন আমার স্যার, আমার ঈশ্বরের মেয়ে হয়ে থাকবেন।